ট্রাম্পের শুল্ক চ্যালেঞ্জ মোকাবেলায় শুধু বাণিজ্যিক নয়, সরকারকে রাজনৈতিক কৌশল গ্রহণের দাবি জানিয়েছেন বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমইএ। আলোচনা সভায় ব্যবসায়ীরা জানান, ভূ রাজনৈতিক আধিপত্য বাড়াতেই এমন উদ্যোগ নিয়েছেন ট্রাম্প, যা পুরো বিশ্বকে ফেলতে পারে নতুন চ্যালেঞ্জে। এই সময় শিল্পের সক্ষমতা বাড়ানোর উপরও জোর দেন উদ্যোক্তারা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ট্রাম্প ট্যারিফ ৩ মাসের জন্য স্থগিত হলেও দুশ্চিন্তা কাটেনি ব্যবসায়ীদের। তাই তো এই সংকট মোকাবিলার পথ খুঁজতে রাজধানীর গুলশান ক্লাবে এই আয়োজন করে বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ। ব্যবসায়ীদের মতে এলডিসি গ্র্যাজুয়েশনের সঙ্গে যুক্ত হলো যুক্তরাষ্ট্রের শুল্ক চ্যালেঞ্জ, যা মোকাবিলায় শুধু বাণিজ্য নয়, নিতে হবে রাজনৈতিক উদ্যোগ। তবে সবকিছু ছাপিয়ে শিল্পের সক্ষমতা নিশ্চিতে সরকারের প্রতিশ্রুতি চান উদ্যোক্তারা। কম্পিটিটিভ যদি আমার এন্ডেও যদি আমি না হতে পারি, আমি যত পলিটিক্যাল নেগোসিয়েশন করি না কেন, অ্যাট দ্য এন্ড কস্ট উইল, দ্য প্রাইস উইল বি দ্য ফ্যাক্টর। কিন্তু এবং সেই ফ্যাক্টরকে অ্যাড্রেস করতে গেলে আমার এখানের আমার সক্ষমতাটা কিন্তু বৃদ্ধি করাটা অত্যন্ত জরুরি। এক্সপোর্টে যদি আমার 20% অফ দি প্রোডাক্ট যদি তার হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে ডিউটি 10%। তো এখানে নিরাশ হওয়ার মতো কিছু নেই। আমেরিকান কটন আমরা কেউ বলেছি যেটা 2-4 সেন্ট বেশি, কিন্তু এটা আসলে বেশি না, কারণ ওর ইল্ড অনেক বেশি। ইন্ডিয়ান কটনে আমার 18% ওয়েস্টেজ হয়। বাণিজ্য ঘাটতি কমিয়ে ট্রাম্প প্রশাসনের শুল্ক চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয় বলে মনে করছেন এফবিসিসিআই প্রশাসক। তবে পরামর্শ দেন দেশটির তুলা ও এলএনজি কেনার ক্ষেত্রে বাড়তি পদক্ষেপের। ম্যানুফ্যাকচারিং বেসড রিলোকেট করা, ট্রেড গ্যাপটা কমিয়ে আনা এবং যে সমস্ত দেশের সাথে ট্রেড আছে তাদের টেরিফটা কমিয়ে আনা, এই 3টা অবজেক্টিভ তারা ফুলফিল করার চেষ্টা করবে। 3 বার যে সময় 90 ডেজ, এই সময়টাকে আমরা প্রপারলি কাজে লাগানোর জন্য আমাদের ইন্ডাস্ট্রিতে যা যা দরকার, বিশেষ করে আমাদের ডেটা যে একটা পলিসি স্ট্র্যাটেজিগুলো তৈরি করে সরকারকে দেওয়া, সো দ্যাট সরকার ওইটাকে একটা বেস ধরে সরকার বিভিন্ন ফ্রন্টে তার নেগোশিয়েট করতে পারবে। উদ্যোক্তাদের বিকল্প সহায়তার পাশাপাশি এফটিএর মাধ্যমে দ্রুত যুক্তরাষ্ট্রের বিকল্প বাজার প্রস্তুতের পরামর্শ আসে এই অনুষ্ঠানে। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।